গালি হবে অনেক। সাত সকালেই মাঠে হাজির টিম ইন্ডিয়া। বাংলাদেশ বোধে যে তারা ছাড় দিবে না এক বিন্দুও, তার প্রমাণ মিলল ইন্টেন্স অনুশীলনে। সকালের নির্মল বাতাসে অনুশীলন করাই তাদের অভ্যাস। ইন্ডিয়া টিমে এবারে সবচেয়ে আলোচিত নাম রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার সম্প্রতি নিয়েছেন ইন্ডিয়ার নাগরিকত্ব। বাংলাদেশের বিপক্ষে দলের সাথে সফরসঙ্গী হয়েছেন তিনি। তবে ম্যাচের আগের দিন দলটির কোচ খালিদ জামিল জানিয়েছেন এখনও মেলেনি ছাড়পত্র। বাংলাদেশ দলের শক্তিমত্তা ভালোভাবেই জানা ইন্ডিয়ান কোচ খালিদ জামিলের, তাই অনুভব করছেন চাপ, শুধু হামজাকে নিয়েই ভাবছেন না। শুধু একজন ফুটবলার নয়, বাংলাদেশে আরও অনেক ভালো ফুটবলার আছে। এই ম্যাচটা হালকাভাবে নিচ্ছি না, সবকিছুই পজিটিভ আছে এবং একটা পজিটিভ রেজাল্টেরই আশা করছি। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। সিকিউরিটি ইস্যু দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল ইন্ডিয়া ক্রিকেট টিম। তবে ফুটবল কোচ বাংলাদেশে এসে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা দেখেননি। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেস্তে গেছে বাংলাদেশের। তবুও ভারতের বিপক্ষে ম্যাচের উত্তেজনা ভালোভাবেই জানেন জামাল ভুঁইয়া। আই থিংক টুমরো's ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. But about myself, I will take it as a normal match, but I know the magnitude of the match. নেপালের বিপক্ষে একাধিক ভুলে মেলেনি আশানুরূপ ফল, সেসব নিয়ে কাজ করছেন কোচ হাবিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষে ভুলের রিপিট না হওয়ার আশা তার। দেখা যাক কালকের ম্যাচে কি ঘটে। ভারত সম্ভবত বেশি আক্রমণাত্মক এবং তারা ম্যাচ জেতার জন্যই এসেছে। কেন আমাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে না তা নিয়ে অ্যানালাইসিস করছি। আশা করছি কাল ভালো কিছু করব। 1978 সালের পর এখন পর্যন্ত 32 বার ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ভারত জিতেছে 16টি, বাংলাদেশ 2টিতে, বাকি 14টি হয়েছে ড্র। এশিয়ান কাপ থেকে কিছুই পাওয়ার নেই বাংলাদেশ ও ভারতের। তবে এই ম্যাচটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ান ডার্বি, তাই লড়াইটা এখন মর্যাদার। এজন্যই জয় পেতে মরিয়া থাকবে দুই দলই। জাতীয় স্টেডিয়াম থেকে ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।